আসিয়া বেগম আমাদের ফুবু। তিনি তার 1 একর 74 শতক জমি আমাদের বড় ভাইয়ের কাছে সালাম উদ্দিন এর নিকটে হস্তান্তর করেন। দীর্ঘদিন থেকে ধরে উত্তরে জমি ভোগদখল করি খাইতেছি। এমন অবস্থায় আসিয়া বেগমের পুত্র মোহাম্মদ দলিল উদ্দিন মিথ্যা দলিল ফলে উত্তর জমি দাবি করিয়া আমাদের বিভিন্নভাবেই মিথ্যা মামলার অভিযোগ আমাদেরকে দেন। মামলা তখন দেন আমাদের ঢাকা প্রথম কোর্ট থেকে জজ কোর্ট থেকে ঢাকা হাইকোর্ট পর্যন্ত আমাদের জমির রায় আছে। আমাদের পারিবারিক একটা সালিশ বসা হয়। সেই সালিশের মধ্যে আমি অভিযোগ দিই। আমাদের সালিশের মধ্যে ধর আমার সবাই তখন বসার পরে আমাদের কাছ থেকে এই দুর্গাপুর ইউনিয়নের সাবেক যিনি চেয়ারম্যান ছিলেন ইনি আমাদের কাছে 10 শতক মাটি ওইখানে দাবি করেন। তো সেই 10 শতক মাটি আমি ওইখানে না দিয়া তার অন্য জায়গায় আমরা দিতে চাইতেছি যে আমরা অন্য জায়গায় যান। তো এই 10 শতক মাটির আমার বাড়ি উচ্ছেদের মামলা আমরা করি। বাড়ি উচ্ছেদের মামলা এখন চলমান আছে। তা আমরা বলছি অন্য জায়গায় দেবো। তখন না, তখন এইখানে দিতে হবে। তখন দুর্গাপুর ইউনিয়ন চেয়ারম্যান বলে যদি এইখানে যদি জমি দেওয়া যদি না হয় তাহলে বড় ধরনের বিপদে আপনারা পড়বেন। এদিক মধ্যে আমি দেখতে পাই যে কিছুদিন পরে ঢাকা বাড্ডা থানার একটা মামলায় বিএমপি হত্যার মামলার 3 জন আমার ভাইয়ের নাম ঢুকিয়ে দেওয়া হয়। তারপরে আমাদের এক জ্যাঠতো বোন আসে আমাদেরকে বলতেছে যে তোমাদেরকে, এদিক মধ্যে আমি দেখতে পাই যে কিছুদিন পরে ঢাকা বাড্ডা থানার একটা মামলায় বিএমপি হত্যার মামলার 3 জন আমার ভাইয়ের নাম ঢুকিয়ে দেওয়া হয়। তারপরে আমাদের এক জ্যাঠতো বোন আসে আমাদেরকে বলতেছে যে তোমাদেরকে এই জমির নামলে ওনার মাকে মেরে তোমাদের নামে মামলা দেবে। এই সময় আমি কি করি, তখন আমি আদিতমারি থানায় আমি একটা অভিযোগ দেই। অভিযোগ ওই দিন ছিল বুধবার। অভিযোগ দেওয়ার পর বুধবারের দিন অভিযোগ দিয়েছি, বৃহস্পতিবার দিন আদিতমারি থানা আলামিন তদন্ত উনি ছিলেন, উনি তদন্ত আসি করে যান, যা বলে না ওরা জমির মধ্যে যাবে না। তখন আমরা কি করি, বৃহস্পতিবার দিন চলে গেল। শুক্রবার শনিবারের দিন আমরা আনুমানিক 8টা অথবা 10টা এই সময়ের মধ্যে আমরা জমির মধ্যে ট্রাক চাষ করি। চাষ করার পরে তখন দেখা যায় অথবা 5-7 মিনিটের মতো তখন আমরা ভুঁই চাষ করলাম, অথবা এরকম 10-15 মিনিটের মধ্যে দলিল তার ছেলে রবিউল, আরিফুল এবং তার স্ত্রী রুবি এই কয়জন মিলি আসিয়া বেগমের ঘর ঢোকা হয়। ঘর ঢোকার পর 10 মিনিট পর উনি তখন তখন আসলেন। আসার পরে ওই ঘটনায় আমি দেখতেছি যে ওরা তখন আসার পরে গিট্টি এবং নাটি নিয়ে আমাদেরকে ঢালাইতে আসে। যখন আমাদেরকে ঢেলায়, আমাদের ঢেল মানে প্রথমে আমাদেরকে তখন ঢেলায়, তখন আমার বড় বেগ ঢেলায়, সে ঢেল সামন দিয়ে না যায়, তার ঢেল পেছন দিয়ে আসে। তারপরে যে আরিফুল নামে যে ছেলে একটা আছে, এই আরিফুল তার মৃত্যু আসিয়া মানে ঘর থাকিয়ে আসিয়াকে মানে কাঁধে করে বের করে নিয়ে জমির ছঞ্চাটা যেখানে ঘরের পানি যেখানে পড়ে ওই ছঞ্চার মধ্যে কলার গাছ কয়েকটা ছিল, ওইখানে তাকে ফেলে দেওয়ানো হয়। ফেলে দেওয়ার পর ওই বলে যে আমার দাদিকে নাই মারি ফেলে, ও আমাদের কাছে লাঠি ধরে আমাদেরকে পিটি মানে ধোয়া করতেছে। এদিক মধ্যে আমরা আদিতমারি থানার মধ্যে আমরা ফোন দিয়ে আমি জানাই যে এই অবস্থা। তখন ওই সময় তদন্ত ওসি আসেন। আসার পরে আমাদেরকে দেখে মিথ্যা মামলা আমাদের থেকে 2 জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পর যখন 2 জনকে নিয়ে যাওয়ার এই অবস্থায়, তো আমি আপনাদের কাছে সকল সাংবাদিক ভাইদের কাছে আমি সুস্থ মতন আমি বিচার চাই। যারা খুনি করছে, যাদেরকে হত্যা করছে, হত্যার বিচার চাই। আমি বারবার বলতেছি, সাংবাদিক ভাইদেরকে বলতেছি যে আপনারা খুঁজে হত্যাকারীকে আপনার আইনের স্তরে আপনারা নিয়ে আসেন। অনেক নিরীহ লোক তারা বাড়ি ছাড়া হইতেছে, বাড়ির মধ্যে কেউ নাই, অনেকেই অসুস্থ, মানে এরকম মা বাবা অসুস্থ, তারা এই মামলার জন্য তারা পালে আছে, কিন্তু সেটা মিথ্যা মামলা।